গরুর বাজারে গিয়া হাফ প্যান্ট একটা পইরা তারপরে গান বাজনা বাজায়া আপনার পশু নিয়ে কি রং তামাশা, আই রে, আল্লাহর জন্য কুরবানির কোনো নমুনাও তাদের মধ্যে নাই, সিরা বুড়াও নাই। এটা কুরবানি না রং তামার? কিরে ভাই, মুসলমানের কাজ তো এত নিকৃষ্ট হতে পারে না। হাফ প্যান্ট একটা পইরা আপনার কোনটা কয় কেজি গুস্ত হবে মাপতেছে। আরে তুমি 70,000 দিয়ে এটা নিছ, হ্যাঁ আমি তো 60,000 দিয়ে নিছি, আমারটাতে 5 কেজি গুস্ত বেশি হবে। চিন্তা করছেন? এগুলো আল্লাহর জন্য কুরবানি? রে বাবাজিরা, এই জন্য জিলহজ মাসের নেক আমলগুলো করেন। আর সামনে কুরবানি আসতেছে, মনে রাখেন কুরবানি মানে বড় বড় পশু জবাই করা, শুধু এতটুকুই কুরবানি না। কুরবানির ঈদ আসলে পশু জবাই করেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের নিয়ামত, নির্দেশ। আপনাদেরকে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের পথ আল্লাহ দেখাই দিয়েছেন। তবে কুরবানির মূল শিক্ষাটা যদি আপনি পড়েন, তবে আমি বলবো বনের পশু জবাইয়ের সাথে সাথে নিজেদের মনের পশুত্বকেও জবাই করতে হবে। আমাদের মনের ভিতরে যে পশুত্ব, সেটাকেও জবাই করতে হবে। সেটা কেমন? সেটা শিক্ষাটা আমরা সেই ইসমাইল আলাইহিস সালাম থেকেই তো পেয়েছি। ইসমাইল আলাইহিস সালামকে আপনারা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার অনেক দিন সন্তান আদি হয় না। উনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাকে একটা নেককার সন্তান তুমি দান করে দাও না। আল্লাহ তুমি একটা নেককার সন্তান দান করে দাও না। আল্লাহ কোরআনের 23 নম্বর পারা 37 নম্বর সূরা সফাতের 100 থেকে নিয়ে শুরু করে 101, 2, 3, 4 সেই ইব্রাহিম নবীর দোয়া এবং ওনার সন্তানের কর্মকাণ্ড, এইগুলো আল্লাহ কত চমৎকার করে কোরআনে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বৃদ্ধ বয়সে বড় আদরের নিয়ামত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। ইসমাইল আলাইহিস সালাম জন্ম হলেন, বড় আদরের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, অতঃপর যখন ইসমাইল আব্বার সাথে ইব্রাহিম নবীর সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, মোটামুটি বয়স হলো, মুফাসসিরিন কেরাম বলেন বাবা একদিন স্বপ্নে দেখলেন উনি আল্লাহর জন্য কুরবানি করতেছেন একেবারে নিজের প্রিয় জিনিস, সবচাইতে প্রিয় জিনিস উনি কুরবানি করতেছেন, এই স্বপ্ন দেখলেন। এখন এটা তো আমাদের এলাকার কলিমুদ্দিনের স্বপ্ন না, এটা আল্লাহর খলিল পয়গম্বরের স্বপ্ন। আর নবীদের স্বপ্নও ওহী। বলেন, নবীদের স্বপ্নও কি? ওহী। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সবচাইতে প্রিয় জিনিস আমার আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কি হতে পারে প্রিয় জিনিস, কি হতে পারে প্রিয় জিনিস? বড় চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে উনি ভেবে দেখলেন, আমার এই মুহূর্তে আমার কলিজার টুকরা, আমার কলিজা সেরাদন, আমার কলিজার টুকরা সন্তান আমার সবচাইতে প্রিয় জিনিস হবে। উনি সন্তানের কাছে গিয়ে আরজি পেশ করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আব্বা ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি। বাবা তোমার মতামত তুমি পেশ করো, তুমি বলো আমার কি করা উচিত। সন্তানের ভিতরেও কেমন আল্লাহর প্রেম, মানুষের আল্লাহর ভালোবাসা কত বেশি হতে পারে, আল্লাহর জন্য মানুষ কেমন করে নিজের সুবর্দ করতে পারে। দেখেন সন্তান একেবারে নির্দ্বিধায় বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা কোনো চিন্তা করবেন না, আপনি আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি তাই করেন, আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, ইনশাআল্লাহ আপনি আমারে বড় ধৈর্যশীল হিসেবেই পাবে। কল্পনাও করতে পারবেন না, হিসাব মিলাইতে পারবেন না। ছোট্ট সন্তান জবাব দেয়, আব্বা আপনি যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন তাই করেন, আপনি আমারে বড় ধৈর্যশীল হিসেবে পাবেন। সাজায় গুজায় নিয়ে গেল, সন্তানকে আল্লাহর জন্য জবাই করবে, কুরবানি করবে প্রস্তুত। ছুরির কাজ কেটে ফেলা, কিন্তু ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালায়, ছুরি কাটে না, কাটে না, গলা কাটে না। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, আব্বা আব্বা বুঝতে পারছি আপনার আমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, এজন্য আপনি মনে হয় ভালো করে ছুরি চালাইতে পারেন না। আব্বা আপনি একটু চোখটা বেঁধে নেন, চোখটা বেঁধে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালান, দেখবেন বাবা গলা কাটবে, কুরবানি হবে। কেমন ছিল সেই প্রেমের মুহূর্তটা আপনারা কি চিন্তা করতে পারতেছেন? কেমন ছিল আল্লাহর জন্য ত্যাগ। বাবা আজকে কুরবানি করে বড় গুরু, কিন্তু এইরকম ভালোবাসা তো নাই, এরকম আল্লাহর জন্য ত্যাগ নাই। মানুষকে দেখানোর জন্য বড় গুরু জবাই করলে কী লাভ হবে যদি ভিতরটা পরিষ্কার না হয়, আল্লাহর জন্য কুরবানি না হয়। কারণ আল্লাহ তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানুষ রে, তোমাদের গোশত রক্ত, তোমাদের এই মাংস কিচ্ছু তো আমার কাছে আসে না, এগুলা তো তোমরাই খাও গোশত মাংস, বরং তোমাদের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে আসি। মানুষ রে, কুরবানি খালি বড় পশু, কত লাখ টাকা, কত কেজি গোশত, এই বাহাদুরের বিষয় না, এটা তো তাকওয়ার বিষয়। আমি আল্লাহর জন্য আমার বড় আদরের, যত্নের, মহব্বতের আমি টাকাগুলা, জিনিসগুলা আমি ব্যয় করতে পারতেছি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। এটা তো ভালোবাসার বিষয়, তাকওয়ার বিষয়। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা চোখটা বেঁধে নেন, দেখবেন কুরবানি হয়েছে। চোখ বেঁধে নিল, কত প্রেমের মুহূর্ত। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালায়, দেখে ছুরি চলতেছে, জবাই হয়ে গেছে, রক্তের আওয়াজ আসতেছে। চোখ খুলে দেখে আল্লাহর কুদরত বুঝা বড় দায়। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, আল্লাহর জান্নাতি একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম ও আমার খলিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নে প্রাপ্ত নির্দেশকে, আমি আল্লাহর নির্দেশকে সত্যিই পরিণত করেছো, তুমি বাস্তব করেছো, আমি যা বলেছি তুমি তা মেনেছো, এই জন্য আমি আল্লাহ দুম্বা পাঠাই দিছি। দেখো না, আমি আল্লাহ এভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ, জান্নাতের পুরস্কার তো বাকি আছে। এজন্যই বলি বাবা, আল্লাহ ছাড়া আমরা আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমাদের আসল বন্ধু কেউ না। আমরা দীপ্ত কণ্ঠে কুরবানি দিব, নামাজ পড়বো আর বলবো, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলো, আমাদের নামাজ, আমাদের কুরবানি, এমনকি আমাদের জীবন মরণ সব কার জন্য? বলেন, আল্লাহর জন্য। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কুরবানি হয়, আজকে আমি একটা অনুরোধ রেখে যাই, রে নবীর পাগলেরা, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না। আল্লাহর জন্য যদি কুরবানি হয়, আপনার আমার জানা বোঝা উচিত, কুরবানি সবার উপরে ফরজ না, কুরবানি সবার উপরে ফরজ না। কুরবানির সময় আপনার
নিসাব পরিমাণ সম্পদ থাকলে না ফরজ, এটা হয়তো 1 বছর পার হইতে হয় না, নিসাব পরিমাণ সম্পদ থাকতে হয়। কিন্তু নামাজ তো বালেগ হওয়ার পরে সমস্ত নারী পুরুষ সমস্ত মানুষের উপরে ফরজ। আহারে, ফরজ না ওয়াজিব না, কুরবানি না দিতে পারলে লজ্জায় বাঁচে না, অথচ কত নামাজ ছুটে যায়, নির্লজ্জের মতো। খারাপও লাগে না এরকম মানুষ আছে কিনা? বাজানো, নামাজ ছাইরেন না। আমার নবীজি বলতেন যে নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, নামাজ হলো একজন ইমানদার আর বেঈমানের পার্থক্যকারী। এই নামাজ আমরা ছেড়ে দেই, আল্লাহর কাছে আমরা লজ্জাও লাগে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহর জন্যই যদি আমরা কুরবানি দেই, তাইলে আমাদের মনের পশুত্বকে কুরবানি করতে হবে। মনের পশুত্বকে যদি কুরবানি করতে চান, আপনার আমার মধ্যে যে হিংসা, যে অহংকার চলে আসে, এই হিংসা অহংকারকে ছেড়ে দিতে হবে 1 নম্বরে। কেননা শুকনা লাকড়ি আগুনে দিলে আগুন যেমন পুরে সারখার করে দেয়, কিচ্ছু থাকে না, ঠিক তেমনিভাবে অহংকার, হিংসা এগুলো আমাদের এমনি তো আমল নাই, যাও কিছু ভাঙ্গাচোরা আমল করি সব বরবাদ করে দিবে। হাসরের দিন গিয়া দেখবেন খালি জুড়ি, কিচ্ছু নাই। হিংসা অহংকার আমল বরবাদ করে দে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মনের পশুত্বকে যদি দূর করতে চাই, আমরা অনেকে দেখছি, হ্যাঁ, দামাদামি বাজারের মধ্যে, গরুর বাজারে গিয়া হাফ প্যান্ট একটা পইরা, তারপরে গান বাজনা বাজায়া আপনার পশু নিয়ে কি রং তামাশা। আইরে, আল্লাহর জন্য কুরবানির কোনো নমুনাও তাদের মধ্যে নাই, সিরা বুড়াও নাই। এটা কুরবানি না রং তামার? কিরে ভাই, মুসলমানের কাজ তো এত নিকৃষ্ট হতে পারে না। হাফ প্যান্ট একটা পইরা আপনার কোনটা কয় কেজি গুস্ত হবে মাপতেছে। আরে তুমি 70,000 দিয়ে এটা নিছ, হ্যাঁ, আমি তো 60,000 দিয়ে নিছি, আমারটাতে 5 কেজি গোস্ত বেশি হবে। চিন্তা করছেন? এগুলো আল্লাহর জন্য কুরবানি? নাউজুবিল্লাহ বলেন। এরপরে গরু কিনে গোস্ত মাপতেছে, আমারটাতে গোস্ত বেশি হবে, জিতছি আমি। এরপরে অসাধু কিছু ব্যবসায়ীরা আপনার কুরবানিতে গরু একটু বেশি লাভ পাওয়ার জন্য বিভিন্ন প্রকার ইনজেকশন দিয়া অসৎ উপায়ে শরীর ফোলায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ নবীজি তো বারবার বলতো, মান গস্সা ফালাইসা মিন্না, তুমি জাহান্নামী হবা। কেননা যারা ধোঁকা দেয় তারা আমার দলভুক্ত না, তারা আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ, আমি তার দিকে তাকাবো না তো, যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে গুরু যাতে না ঘুমায় চোখের মধ্যে মরিচ লাগাই দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে আমার যুবক ভাইয়েরা যারা গান বাজনা কইরা হাফ প্যান্ট লাগায় রং তামাশা, এগুলো কিন্তু কোরবানির শিক্ষা না। আপনাকে বুঝতে হবে, আল্লাহ কোরআনের 17 নম্বর পারা 22 নম্বর সূরা 37 নম্বর সূরা হজ্জের 37 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। হে মানুষ শোনো, তোমাদের গোশত মাংস রক্ত এগুলো আমি আল্লাহর কাছে আসে না, তোমাদের যেটা আসে সেটা হলো তাকওয়া। তাকওয়া, সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস জানেন? একটা ঘোড়াকে আপনি যখন দূর দূরান্তে সফরে নিয়ে যান, ঘোড়ার পায়ের নিচে একটা নল আছে। আপনার ঘোড়া যখন তুমুল বেগে চলে, লোহার একটা চাকতি তার পায়ের নিচে পরানো হয়, যেটা পরানো থাকলে ঘোড়া যখন তুমুল বেগে চলে, পায়ের তলায় অনেক সময় আপনার বিভিন্ন কাঁটা, নুড়ি পাথর, বিভিন্ন রকমের আঘাত লাগে, জখম হয়, হয় না? যদি পায়ের তলার মধ্যে সেই লোহার চাকতিটা, নলটা পরানো থাকে, তাইলে এরকম কোনো ভয় থাকে না। আর যদি এটা না পরায় আপনি রওনা হয়ে যান, তখন ওই ঘোড়াকে বলা হয় তকি। বলেন কি বলা হয়? তকি। সে একটা ভয়ে থাকে, তাকে হিসাব করে পা ফেলতে হয়। আর ওইটা থেকে আসছে তাকওয়া, অর্থাৎ ইমানদাররা ভয় পাবে, তারা নিজেদের সন্তানদেরকেও শিক্ষা দিবে, নিজেরও এই খেয়াল রাখবে যে না, আমি কারো গাছের ফল কেমনে খাবো, আমি ব্যবসায় ধোঁকা কেমনে করব, আমি অমুককে ধোঁকা ক্ষতি কেমনে করব। কেউ না দেখলেও আমাদের সব সময় যিনি দেখে তিনি কে? ইস, সবাই বলেন না তিনি কে?